মিথ্যা অভিযোগ হল আনছে সাংবাদিক দিয়া, সম্পূর্ণ মিথ্যা। আমার মান সম্মান, আমার বাবার মান সম্মান মানছে, এটারও আমি বিচার চাই। আঘাত মামা আমরা সবর প্রত্যেকের উপহারি করদা, তাই ভালো মানুষ, তার নামে বদনামর। মনু টিভি, আমরা আছি আপনাদের পাশে। আমার নাম মহসিন আলী মনসুর, সদস্য আমি 2 নম্বর মনোমুখী ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড। আমি গত 12 তারিখ রওনা দিছি আমার আহাত চাচা পয়গাম্বরপুর হাজি সুদন মিয়া সাহেবের ছেলে তার বাড়ি যাওয়ার লাগে। এর মধ্যে হাতে আমার কাছে ফোন গেছে, তাই মনের মুখ তার মাথা ফাটাই লিছেন বাড়ি মারি। ও কথাটা শোনার পরে আমি সাইকেল দিয়ে টাইন হানাইছি, আবার ফেরে দেখছি তার মাথা বা রক্ত করে বাইয়া। পরে আমি তানরে খুব চেষ্টা করছি এখান থেকে হসপিটাল লইয়া যাওয়ার লাগে। তখন তাই আমার আরো কিছু মানুষ আসলে এরা ফোন দিচ্ছেন পুলিশরে, যে পুলিশ ওখানে আর আপনি তাহই না, মাথার দোকান নাই, পুলিশ আইলে পরে আমরা যাইমনি কেন। তো তোমার দেখা যায় পুলিশ রাস্তাতে আসলা, পুলিশ আইসেন, আবার পরে তারা তদন্ত করছেন বিষয়টারে। যে ঘটনাটা করছেন আমরা মহিলা মেম্বার তানিয়া আক্তার মিনু, তান দেবর ফজলু, তান ছেলে নাহিদ, আর একটা ছেলে তার নাম কিটা জাহিদ। তারা 4-5 জন এই কেন আওয়ার পরে তাই ওখানে ছোট ছোট বাচ্চারা পটেটো চিপস ওটা বিতরণ করা, বাচ্চা নিয়ে নেওয়ার পরে বাচ্চা নিতে তাদের বেরিয়ে ও তাই নিয়ে দেড়া। এর মধ্যে দেখা যায় যে নাহিদ হরি যে ছেলেটা আর ফজলু তার আইয়া গালাগালি করে কেন মহিলা মেম্বারের লগে। ওই গালাগালির সময় তাই উঠিয়া জিজ্ঞাসা যে তোমরা গালিয়া হারে হইতে তোরে গালি হয়ে টান মারি ধরি কেন নেফালাইয়া মারছে মাথাটারে ফাটাই লিছে। এই অবস্থায় আমরা ইয়া পাইছি ওভাবেই। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাইলাম, যদি অন্যায়ভাবে যে এই মানুষটার এইভাবে করছে আপনার মাধ্যমে যে কোনোভাবে উপযুক্ত বিচার প্রক্রিয়ায় নিয়ে এরারে আইন শাসনের আবেদন করলাম আপনার কাছে। গত 12 তারিখ আমি আসর রক্ত নমাজ মাগিছি মসজিদ, তো দেখছি আহাজ মিয়া বাড়ি গিয়ে থাইয়ারা ও গাড়ি লইয়া আমি নমাজ থেকে বাড়িছি। বারোনির পরে দেখি ওখানের মাঝে মানুষের বীজ দেখা যায়। সে কয় যে ডাক্তার ইটা ইটা বইছে খোলা দূরে এলাম। আগে দেখি মেম্বার সাহেব আহাজ মিয়ার মাথা ফাটা রক্তাক্ত অবস্থা আছে, একটা দুইটা নিয়ে। আর আমার আরো কয়েকজন তার জুয়েল এবং আরো বাঁকা বেশ কয়েকজন আসলা কজন। আমরা ওই অবস্থা দেখি পেলাম যে কিতাব বিষয় টাইন 42 সানাসু বিস্কুট ওইভাবে লিয়ে যাইছে, বুঝছেন। এই মানুষের এরকম হামলা দেখি আমরা অবাক হয়েছি। সূত্র কি তো বুঝলাম না, বিচারণা আইসে রুগী দেখতো বা 42 বিস্কুট বদলি করা, এর মাঝে ওরকম ঘটনা করছে। 12 তারিখ 5:30টার দিকে আহাদে মাইর কাছে ফোন পাইছি, আইসি আওয়া ভরে দেশ আমি পুলিশও বাতাছি। পুলিশ গেছি তারা আসামির বাড়ির ফজলু এরার বাড়ির। আর আহাদের লইয়া ওদিকে আবার ফতে আমি জিজ্ঞাসি তারে যে কিতা ঘটনা। এ কইছে চাচা আমি পটেটো এবং কিছু বিস্কুট বস্তু তা লইয়া আছে বাটাত, তারা আমার এপরে মানে আক্রমণ করছেন, আমার মাথা বাড়ছে, তার গাত রক্তও দেখছি। এরপরে আমরা নিয়ে আসে তারে গাড়ি তুলিয়া দিছি, চিকিৎসা করার পরবর্তী দেখা লাগব। আইয়া গাইলিরা তখন সময় পাইছাবে কইতেন যে তুমি খারে গাইলাও, তখন সময় কইছে যে বান্দির কুয়া তোরে গাইলাই। তখন সময় পাইছা বুঝতে আইসন টান মারি নিছেন কি ওখানেও নিয়া ও পাচ্ছে নিছেন, নেওয়ার পরে ও ওখানেও নিয়া খোল্লা মাটির তলে ঢুকাই দিছেন। আমি ফাল মারি আমার বাচ্চারে তৈয়া ধরছি। এরপরে আরো মহিলা একজন আসলা, ওই আমার বুঝি লাগন সম্পর্কে। তো দেখি মাথাটা ফাটি গেছে নগদে। তখন সময় আমার যেমন ব্যালেন্স হয়ে গেছে, টানে ধরতাম নি না কিতা করতাম, আমিও মাইর খাইতাম। আমার বাইক নার্ভটা আছে, হেও তার হাত ফাটাইছে ওখানে। তো আনছি, আনার পরে আমরা হোসাইটে নিছি। নেওয়ার পরে দেখা যায় চাইলাম ডাক্তারও লিয়া যাইতাম, তারা ডাক্তারও লিয়া যাইবার দিছই না। তাই ভালো মানুষ, তার নামে বদনামর চড়াইছেন বা ওরও। এর পরে আমরা সারা মিটার প্রতিবাদ, আমরা কেমনি নিরাপত্তা থাকতাম, আমরা কেমনি আমরা বাচ্চা বাচ্চালে সুন্দরভাবে চলাফেরা করতাম। তারা অন্যায় অত্যাচার করে যে কোনো মানুষের লোক মাত্র মাইতা, তারা মানুষের বাড়ি ঘর আইয়া ব্লক করিলে। তা ওটা থেকে আমরা নিরাপত্তা চাই। ও মেম্বারনির দেওর, তারা মেম্বারনির ছেলে 2 জন আর মেম্বারনির দেওর প্রায় পুরা সন্তরাস। এরা যে কোনো মানুষের মাত কথা মাতলেও তারা বাইরে করে ব্লক করি। আঘাত পাইছা অনসিয়ারও বুয়াত এরা উঠানো, আর আরো তানির লোকে দিয়ে যারা আইসলা এরা বুয়াত, আর 2টা কিসা ওদের বাচ্চা ইন্তর লাগি খানি আনছুন, তাই 9টা বাচ্চা ইন্তরে দেরা। ওখানে আমি উবা তখন ফজলে ওনা গালাগালি করে, এমন বাসায় গালাগালি করেন, বাসা কোনো প্রকাশ করবার মতন নাই। পরে দিয়া দেখি ফজলুর বাতি যে মেম্বারনির ছেলে, বড় ছেলে, তাই নাইছেন একটা বেন্দা গদা আতো। আর ফজলুর আগে দিয়ে হাত বাইসা বোর সামনে ইয়া গালাগালি করডা। তারা মেম্বারনির দেওর আর তানির 2 ছেলে, তারা ইয়া আগুয়াই গেছে। আর তাই কিন্তু তাবাটা মারতা পারছেন না, তারা ইয়া করতো না, দৈরই
ওলা মাতলাম আইলছে মাতলাম আমি আমাই গেছে আসিফা ভাই আমি আকি মন দুই সাইডে দেও ফিরানিত আর বাদাম দেখে আমি আখাত বাইসা ব্রহ্ম ধরে নিছি আর টান মারি নিয়ে আমার আর আখাত বাইসা নিয়ে তারা পেখর মাঝে নিয়ে ফালাইছে এর মাঝে তাই দে আইয়ারি যে গালাগালি তারা অশ্লীল ভাষায় করে আমরাও কইলে খারে গাইলে একা জানি মানে একটা উঠিয়া তাই আমি কইতাম যে খারে গাইলে ও কইছে যে সরের বাচ্চা তুই নো কিতার লাগে আইলে কইয়া দিয়ে খাসা বাসে একটা গাইল দিছে দেওয়ার পরে আমি কইতাম যে তো তুই আমারে গাইলিয়া আমি চিন্তা লেখা চেয়ার দিছিলাম পারি যে তার আমি মানি জামাই গালাগালি ওষুধ ফাইতে বুঝছেন নি যে তার মাঝে গালাগালি ওষুধ কেন লাগে চেয়ার দিলাম ওটার বাখরিয়া বুঝছেন নি ওটা দিলাম কেন লাগে চেয়ার বাখরিয়া গেছে তার মাঝে তারা গালাগালি করছে একজন রোগী যদি অসুস্থ হইলো তাই বাড়িতে থাকলে আইয়া দেখবা খায় খরচ টাকা দিবা বিভিন্ন তোর চিকিৎসা কুচা করিয়া দিন আমরা এলাকার যে 2-250 ঘর মানুষ আছে কোনো বাচ্চা অসুস্থ হইলে পুরুষ অসুস্থ হইলে তাই দেখা শিক্ষিত মানুষ তাই খুব ভালো। সেদিনের ঘটনা হইলো যে একজন রুগী দেখাত গেছিলাম আমি আর ইনো গেলে তো অনেক বাচ্চা কাচ্চা তো ধরেন না আমার মানে গেলে চকলেট বকলেট খাইবার লাগি তো চকলেট বকলেট বসে আমি বিতরণ করতাম করার সময় অশ্লীলভাবে তারা ইয়ে গালাগালি করে আমি মনে করছি তারা মনে করে অন্য খেউরে গাইলে আর আমি জিগাইলাম গিয়া যে আমি একটু উঁচাত আসলাম আর তারা নিচে ফেঁকর মাঝে আছে আমি জিগাইলাম তোমরা খারে গালাগালি করতাম তো চেয়ারম্যান মেম্বারনির মেয়ে কর যে থরে গালাগালি করতাম কই আমার টিচারের ইয়ত ঠান মারিয়া নানি আমার ফেঁকো ফালাইছে আর তারা রেডি অবস্থায় আসি লাঠি উঠি লইয়া তারপরে আমার লাঠি দিয়া আক্রমণ করা আরম্ভ হয়েছে এরপরে আরো 2 জন ছেলে আরিফ আর জুয়েল আর 2 জন মহিলা আমার উফরে পড়ে গেছেন